গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, এখন বেজে গেছে 6টা। তো আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। আর বাইরের ওয়েদার কিন্তু আজকে একদম গুমোট লাগছে, মানে মেঘলা আকাশ তো রয়েছেই, কিন্তু গরম যে কম সেরকম নেই, প্রচণ্ড গরম লাগছে, সকাল থেকেই যেন অস্থিরতা লাগছে। আজকে বানাবো হচ্ছে পাঁচমিশালি তরকারি। এর মধ্যে পুঁই শাকের ডাঁটাটা শুধু দেবো, আর পাতাগুলো না ভালো ছিল না বলতে আগের সপ্তাহে যেহেতু করা হয়নি, সেই জন্য পাতাগুলো বাদ দিয়ে শুধু ডাঁটাগুলো দেবো। আর করব ইলিশ মাছ দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে। তা ইলিশ মাছের মাথা যেখানেই পড়ুক না কেন বলো, মানে যেভাবেই তুমি রান্না করো না কেন, টেস্ট কিন্তু দারুণ হয়ে যায়, তাই না? আর সবজি টবজি কালকে কাটাই ছিল, সেই জন্য আজকে সকালে উঠে ব্যস্ততাটা খুব বেশি হয়নি। সবজি কাটা না থাকলে কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়ি। যাই হোক, এখানে এখন ওই পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এগুলো প্রথমে দিয়ে একটু ভাজা করে তারপরে যে সবজিগুলো আছে সব সবজি দিয়েছি, অনেক রকমের সবজি দিয়েছি, পটল, আলু, গাজর, বেগুন, মিষ্টি আলু, তারপর কুমড়ো, সব দিয়েছি, সবগুলো মনে পড়ছিল না। দিয়ে তারপরে আর পুঁই শাকের ডাঁটা তো বললামই, দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দেবো পরে। একদম সিম্পলভাবে করেছি। আর মাছের যে ইলিশ মাছের যে মাথাটা আছে সেগুলো কিন্তু আগে ভেজেই নিয়েছি। আর এটা এখানে বসিয়ে আমি এবার চা বসিয়ে দিচ্ছি। নীলাদ্রি সকালে একটা হোমিওপ্যাথি ওষুধ খায়, তো ওষুধের 15-20 মিনিট পর চাটা খেতে হয়। তো ওকে জিজ্ঞাসা করলাম, খেয়ে নিয়েছে ওষুধ, সময়ও হয়ে গেছে, তাই এখন চাটাকে বসিয়ে নেব। প্রায় 2 সপ্তাহ হলো আমি কিন্তু চায়ে একদম চিনি খাচ্ছি না। মাঝখানে যেন বন্ধ করেছিলাম চিনি খাওয়া, আবার চালু করে দিয়েছি। শীতকালটার সময় দুধ চা খেতাম, তখন আবার চালু করে দিয়েছি। এখন আবার কদিন ধরে বন্ধ করেছি আর কি। এখন আর চিনি খাচ্ছি না চায়ে। আমার বাড়িতে তো কেউই খায় না, মেয়েও খায় না, নীলাদ্রিও তো খায়ই না। তো আমি একমাত্র চায়ে চিনি খেতাম। দেখি কতদিন বন্ধ করে রাখা যায়। মোবাইল খুলতেই অনেক জায়গায় দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর আমাদের ক্লাবেও এই রোববার হয়ে গেল দুর্গাপুজোর মিটিং, মানে ছেলেদের মিটিংটা হয়েছে, আর আরেক সপ্তাহ পরে মেয়েদের মিটিংটাও হবে। মানে মনে না সত্যি আনন্দ জেগে উঠছে, যেন আবার পুজো আসছে আসছে। পুজো যে আসছে এটাই ভালো লাগে বলো, একদম দোরগোড়ায় যখন চলে আসে তখন সত্যিই মনটা খারাপ হয়ে যায় যে এই তো চলে এলো, মানে মানে তার 3 দিন 4 দিন ব্যাস দেখতে দেখতে তাড়াতাড়ি করে কেটে যাবে, আসছে এটাই কিন্তু বেশি আনন্দের। অনেকে তো আবার শুনছি দুর্গাপুজোর মানে পুজোর মার্কেটিংও শুরু করে দিয়েছে। তোমরা কে কে মার্কেটিং শুরু করেছো? আমরা যদিও এখনো শুরু করিনি। মেয়েকে বললাম, এই যে ড্রেসগুলো কিনছি সেই ড্রেসগুলো পরেই তো ফেলছিস, রেখে দিতে পারিস তো, পুজোর সময় অনেক বেশি জামা কাপড় হবে। আমার মেয়ে একেবারেই পারে না জানো তো, মানে ও ড্রেস কিনে ওর মানে সঙ্গে সঙ্গে ওর পরা হয়ে যায়, ও রেখে দেবে। অনেকে আছে 2-3 মাস আগের থেকে ড্রেস কিনে জমিয়ে রাখে, আমার মেয়ে আবার সেটা হয় না। ও মানে একদম রাখতে পারে না। তবে এবার বললাম যে এই দুটো তো কিনেছি, 3টে কেনা হয়ে গেছে, পড়াও হয়ে গেছে, এবার ফোর্থটা যখন কিনছে, অর্ডার একটা করেছে। তো বললাম এটা রেখে দিবি, পুজোর সময় পরবি। যাই হোক, দুর্গাপুজোর অনেক কথাবার্তা হলো। তো পাঁচমিশালিটা তো হয়েই গেছে, আর এখানে এখন করছি মাছের ঝোল, আলু পটল আর বড়ি। এই বড়িটা আমাকে সুচিত্রা দিয়েছিল, ওর দেশের বাড়িতে ওরা নিজেরা বড়ি দেয় আর কি। তো দিয়েছিল, সেটা অনেক দিনই দিয়েছে, তো আজকে সেটা ইউজ করলাম। আজকে ভেবেছি ব্রেকফাস্টের জন্য আর কোনো তরকারি করব না, ওই পাঁচমিশালি তরকারিটা দিয়েই আমি খেয়ে নেব। আর মেয়ের জন্য একটু পায়েস আছে, আমার বান্ধবী একটু পায়েস দিয়েছিল, তো ও পায়েস দিয়ে রুটি দিয়ে খাবে। আর কলা মিষ্টি সবই আছে, ওগুলো ওকে দিয়ে দেব, ডিম। আর আমি ওই রুটি আর তরকারি দিয়ে ডিম টিম দিয়ে যা আছে সেগুলো দিয়ে খেয়ে নেব। সুতরাং আজকে না সকালে ব্রেকফাস্টের চাপটা অনেকটা কম। বলতে পারো আজকে কাজকর্মের চাপটা একটু কম, কারণ আজকে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড়ও দেবো না। যেগুলো জেনারেল আছে সেগুলো হাতে ধুয়েই মেলে দেব। আবার কালকে ওয়াশিং মেশিন চালাবো। প্রতিদিন আমি ওয়াশিং মেশিন চালাই না, একদিন বাদে একদিন চালাই।
প্রতিদিন খুব কম জ্বালাই, অত জামা কাপড় প্রতিদিন হয়ও তো না, আর যেগুলো জেনারেল সেগুলো একদিন বাদে একদিন ওয়াশিং মেশিনে দিই, আর যেদিন ওয়াশিং মেশিনে দিই না সেদিন নিজে হাতেই অল্প করে কেচে দিই। যাই হোক, আজকে না খুব তাড়াতাড়ি রান্না বান্না সমস্ত হয়ে গেল, এখানে মাছের ঝোলও হয়ে গেছে, রান্না কমপ্লিট। আর এখানে এখন আমি নীলাদ্রিকে ওই টিফিন প্যাক করে দিচ্ছি। তরকারিটা আগেই দিয়ে দিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে, আর এখন এখানে ভাতটা আর মাছের ঝোলটা দিয়ে দেবো, তারপর একটু ফ্যানের তলায় রাখবো, একটু ঠান্ডা হবে, তারপর প্যাকিং করে দেবো। রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় সত্যি দেখবে অনেক হেডেক দূর হয়ে যায়, মানে অনেক কাজ করার তুমি সময় পাবে। আর রান্না যদি থাকে তখন মনে হয় কত কাজ বাকি। যাই হোক, এই দেখো নীলাদ্রি এখন বেরিয়ে যাচ্ছে অফিসে, এই 7:45 মতো বাজে। এখন দেখো ও বেরিয়ে যাওয়ার পর আমি এখন এসে রান্নাঘরটাকে একদম পুরো ক্লিন করে তারপরে স্নান করে পুজো দিতে চলে যাব। ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছো, আশা করব আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইগুলো পরিষ্কার করতে করতে প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, জানো তো, জল খাওয়ার মনে হচ্ছে যেন জল খাওয়ার সময় হচ্ছে না, কিন্তু এমন কিছু কাজ নেই, এই যে এটা করি ওটা করি করতে করতে জল খাওয়াটাই দেরি হয়ে যাচ্ছিল। তারপর ভাবলাম না, এবার আর মানে এত পিপাসা পেয়েছে, এখন জল বসে একটু খেয়ে নিতে হবে। এখানটা পরিষ্কার, মানে রান্নাঘরটা পরিষ্কার করা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এবার একটু বসলাম, একটু জল খাবো, জল খেয়ে তাড়াতাড়ি করে পুজো দিতে চলে যাব। এখন প্রায় 8:10 হবে, তো পুজো দিয়ে আস্তে আস্তে মনে করো 8:35-40 হবে, তারপর বসে একটুখানি 1 কাপ চা খাই আস্তে আস্তে। সকালের চাটা তো খুব তাড়াহুড়ো করে খাই, সেই জন্য এখন একটু বসে চা খাই, মানে ওই পুজো টুজো দিয়ে এসে। তারপর ফেসবুকে একটু তোমার ছবি আপলোড করার থাকে, মানে ফেসবুকে সকালে আমি ওই চায়ের ছবিটাই আপলোড করি, তো সেই জন্য ছবি টবিও তুলতে হয়। যাই হোক, দেখো এখন স্নান করে পুজো টুজো দেওয়াও আমার হয়ে গেছে। পুজোর সময় আমি মোবাইলটা ধরি না, কারণ কি বলতো, যখন রান্না টান্না করি তখন তো মোবাইল ধরি, তাই পুজোর সময় একটু মন দিয়ে পুজো করতেই ইচ্ছে করে। এখন বেশ অনেকটাক্ষণ পর মাঝখানে কিন্তু আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে রুটি, পাঁচমিশালি তরকারি, কলা, ডিম এগুলো খাওয়া হয়েছে। আর এখানে দেখো এখন একটু বেরোবো, তাই আগে রেডি হয়ে নিয়েছি। আর যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। ছাদে গেলাম না, কারণ মানে রোদ তো নেই, শুধু বেকার যাওয়া হবে। আর যদি বেরোবো, যদি বৃষ্টি আসে, কারণ মেঘ ডাকছে, বৃষ্টি আসার মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো সেই জন্য ওখানে গেলাম না। এই 2-1টা জামা কাপড় তো সেই জন্য এখানেই মেলে দিলাম। কিছু জামা কাপড় ভাঁজ করা হয়নি, সেগুলো ধুয়ে দিয়েছিলাম সেদিনকা। তো আজকে এগুলো এখন দেখলাম এগুলো রয়েছে, আর এখন আমার কাজকর্ম কিছু নেই। তো মেয়ের মতন পড়াশোনা করছে না কি করছে ও, যাই হোক, এখন আমি এগুলো ভাঁজ টাজ করে আলনায় সুন্দর করে গুছিয়ে রাখবো। এখন না থান্ডারিং হলে বাইরে বেরোতেই যেন ভয় করে, যেই পরিমাণ এখন মানে বাজ পড়ে দেখছি, মানে ভীষণ ভয় করে। আগে যেমন কি অল্প স্বল্প হতো ঠিক আছে, এখন মানে সেদিনকাই তো হলো 1 ঘন্টায় কত বাজ, 200 না কত বাজ পড়েছে। এই জন্য এখন একটু থান্ডারিং হলে আমার তো বাইরে থাকলেও ভয় করে, আর ঘরের থেকে যদি কোথাও বেরোনোর থাকে আর কি, থান্ডারিং হলে আমি একদম বেরোই না, মানে প্রচণ্ডই ভয় লাগে। আমি যখন এখানে জামা কাপড় ভাঁজ করছি তখন নীলাদ্রি ফোন করেছিল যে ওদের ওখানে বেশ ভালো বৃষ্টি নেমে গেছে। তো মাও বলল, হ্যাঁ মাদের ওখানেও, মা যদিও পরে ফোন করেছিল, মা ফোন করেছিল, আমি ঘুরে টুরে মানে আমি বেরিয়েছিলাম একটু, বাড়িতে আসার পর তখন মা ফোন করেছিল। তখন বলল যে না, মাদের ওখানেও খুব বৃষ্টি হয়েছে। তবে এই জামা টামা ভাঁজ করার পর মনে করো এই 11:30 12:15 নাগাদ আমরা বেরিয়েছি, আমি আর আমার এক বান্ধবী বেরিয়েছিলাম। তো বৃষ্টি হলো অল্প, খুব কম বৃষ্টি হয়েছে, ভিজিনি, অটোতে ছিলাম তখন। অটোতে না টোটোতে ছিলাম। অল্প স্বল্প বৃষ্টি হয়েছে। তো মেঘ টেঘ ডাকিনি, যাই হোক বেঁচে গেছি। তো এখন দেখো এই জামা কাপড় আমি ওকে বলছিলাম, আমার বান্ধবীকে, যে বেরোবো, যে যদি আবার মেঘ টেঘ গর্জন হয়, বললো কিছু হবে না চল। যাই হোক গেছি, ভয়ে ভয়ে গিয়েছিলাম।
যাই হোক, যেটা বলছিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করে আলনায় রেখে দেবো। আর আজকের ব্লগটা না বেশি বড় করব না, কিছু আজকে কাজকর্ম খুব একটা বেশি করিনি, সকালে হালকার ওপর দিয়েই গেল। কোনো কোনো দিন থাকে খুব প্রেশার থাকে, আর কোনো কোনো দিন থাকে হালকার উপরেই যায়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।